উদ্যোক্তারা বিভিন্ন সময় নানান সমস্যা বলতে থাকেন, আর তেমনি সমস্যা হলো বিভিন্ন সময় বিভিন্ন বিষয়, যেমন আপনার ল্যান্ডিং পেজ হোক বা ওয়েবসাইট হোক বা ডোমেন হোক, যে কোনো আপনার অফারে বিভিন্ন প্যাকেজ নিয়ে থাকেন। যে প্যাকেজটি প্রোভাইড করেন তিনি কিন্তু অনেক বিষয় আপনার হিডেন রেখে সেই প্যাকেজ অফারটি দিয়ে থাকেন। যে প্যাকেজটি নিয়ে থাকে সেও কিন্তু সেগুলো ক্লিয়ার থাকে না, যার ফলে সে কিন্তু পরবর্তী সমস্যার সম্মুখীন হয়। ঠিক তেমনি আজকে আমাদের বাইকে নিয়ে আসছে তিনি কি সমস্যার সম্মুখীন হয়েছে এবং আজকে আমাদের কাছ থেকে এই সমস্যার সমাধান পেয়েছে কিনা বা বিষয়টি সম্পর্কে জানতে পেরেছে কিনা। তো চলুন আমরা বাইকে চলে যাই। ভালো আছেন? ভালো আছি। আমি মূলত অনলাইন উদ্যোক্তা 2024 সালের জানুয়ারির 2 তারিখ থেকে আমি অনলাইন উদ্যোক্তা হয়েছি। তো এর মধ্যে আমি আমার এক সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ওয়েবসাইট করার জন্য, ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য ডোমেইন এবং হোস্টিং সার্ভিসটা নেই। তো উনি আমাকে অনেকগুলো বিষয় সম্পর্কে বলছে। পরবর্তীতে আমি রিয়েলাইজ করলাম যে সবগুলো অফার পাইছি কিনা। দেখা গেছে ল্যান্ডিং পেজের মধ্যে কতজন ট্রাফিক ঢুকতেছে, ল্যান্ডিং পেজ কত সময়ের মধ্যে এটা লোডিং হবে, প্রবলেমটা। আমি যে দেখলাম আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ডোমেইন এবং হোস্টিং, তারপর ল্যান্ডিং। তিনটা কি একটা অফারে ছিল? তিনটা একটা অফারের মধ্যে ছিল, কিন্তু আমি নিজেই নেমচিপ থেকে আমি ডোমেইন কিনে নিয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে ওটা উনি কনভার্ট করে ওনার শেয়ারিং হোস্টিং থেকে আমাকে হ্যান্ডওভার করে। নেমচিপ থেকে ডোমেইন কিনেছেন এবং তিনি হোস্টিংটা সে প্রোভাইড করছে। হোস্টিংটা প্রোভাইড করছে। আমি যেটা জানতে চাচ্ছি যে হোস্টিং এর সেই অ্যাডমিন প্যানেলে, মানে যেই সাইট থেকে হোস্টিং নেওয়া হয়েছে, যেমন ধরে আমাদের নাফেন হোস্টেল যদি হোস্টিং নেন, নাফেন হোস্টিং কিন্তু আপনাকে লগইন ডিটেইলস দেওয়া হবে। ডিটেইলসে ঢুকে তারপরে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস আপনার যে ওয়েবসাইটে যাবেন সেই লগইন ইনফো দেওয়া হয়েছে কিনা? লগইন ইনফো বলতে আমি শুধু ওই যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে, এডিটিং ড্যাশবোর্ডটা আছে, যেখানে প্রোডাক্ট আপলোড এবং আনুষঙ্গিক কাজগুলো করা হয়, এটার অ্যাক্সেসটা আমি পাইছি। ওনাকে সি প্যানেল চাওয়ার পরে উনি আমাকে যে সি প্যানেলটা দিয়েছে, এটা অ্যাকচুয়ালি সি প্যানেলের কোনো ই না। ওইটা হলো আপনার যেটা ওয়ার্ডপ্রেস, মানে আপনার কেনার পর নেক্সট হলো ওয়ার্ডপ্রেসটা, ওইটা আপনাকে দেওয়া হয়েছে। ওইটা দেওয়া মানে আপনাকে হোস্টিং এ অ্যাডমিন প্যানেল দেওয়া হয় না। তিন নম্বর হলো আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে কাজ করা হয়েছে। আমার জানার মধ্যে আপনার একটু টাইমিং এ একটু আপনার স্বাভাবিক আছে। আমাকে বলা হয়েছে যে আমি খুব ভালো রিয়েলাইজ করতে পারছি যে আমার হোস্টিংটা এখানে দেওয়া হয়েছে লোডিং নিচ্ছে খুব দেরিতে, যেখানে মানে খুব অল্প সময়ের মধ্যে লোডিং নিলে কাস্টমার স্যাটিসফাই, সেখানে আমার দেখা গেছে যে অনেক সময় নিচ্ছে, 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড ওভার হয়ে যাচ্ছে, ওয়েবসাইট লোডিং নিচ্ছে না, ঠিক আছে, লোডিং ক্লিয়ার হচ্ছে না। এটা একটা বাফারিং এর সমস্যা। আমি একটু বিষয় অ্যাড করতে চাই, সেটা হলো ওয়েবসাইটের লোডিং কিন্তু কয়টা পার্ট থাকে। একটা হলো আপনার ডেভেলপমেন্ট বিষয় থাকে, ডেভেলপারকে বলতে হবে যে আমার ওয়েবসাইটটা লোডিং ফাস্ট করে দাও। আর একটু হোস্টিং এর কাছে জানতে হবে যে আদৌ সে আমাকে ডেডিকেটেড হবে প্যাকেজ দিচ্ছে কিনা। আপনার কথা সঠিক আছে। আমি কিন্তু ওনাকে বলছিলাম যে আমার ওয়েবসাইটটা খুব দ্রুত লোডিং হতে হবে এবং সুপার ফাস্ট থাকবে। এখন এই ক্ষেত্রে যা করণীয় তা আপনি আমাকে করে দিবেন। উনি আমাকে বলছে যে একদম ক্লিয়ার, খুব অল্প সময়ের মধ্যে লোডিং হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওয়েবসাইট মনে হয় যদি হ্যাং হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমি যেটা দেখলাম যে আপনাকে সিপিএল দেওয়া হয় না, আপনাকে ওয়ার্ডপ্রেস দেওয়া হয়েছে এবং আপনাকে যে ওয়েবসাইট থেকে ডোমেইনটা হোস্টিং নেওয়া হয়েছে সেটা দেওয়া হয় না। মানে এটা হয়তো পারে এরকম যে অনেক সময় দেখা যায় যে আপনার ডেভেলপারটা প্যাকেজ কিনে সেখান থেকে সে আরো মানে ডোমেইন অ্যাড করে দেয়, যার কারণে সবগুলো ডোমেইনের চাপ একটা হোস্টিং এর উপরে। আরেকটা বিষয় আমরা বলি সেটা হলো আপনার হোস্টিং এক জায়গা থেকে নেওয়া এবং ডেভেলপমেন্ট এক জায়গা থেকে করা, দুই বিষয় হয়। কিন্তু আপনি কিন্তু সমাধানের জন্য এক জায়গা থেকে নিয়েছেন, যাতে দুই জায়গায় আমার দৌড়দৌড়ি করা না লাগে। কিন্তু এই একটা আপনার প্যারা রয়ে গেছে যে সে তার হোস্টিং থেকে, মানে তার এক প্যাকেজ থেকে আপনাকে দেওয়া হয়েছে এবং আরো মানুষকে দেওয়া হয়েছে। এবং আমি এই যে আপনাদের সাথে কথা বলে এটাও জানতে পারলাম যে আমার ওয়েবসাইটের মধ্যে এমন কিছু প্লাগইন ইনস্টল করা আছে যেগুলো অ্যাক্টিভ করা নাই, এবং এগুলা অ্যাক্টিভ করা না থাকার কারণে আমার এটা মানে লোডিং নিতে অনেক বেশি টাইম লাগতেছে। এবং কিছু ক্র্যাক ফাইলের প্লাগইন বলে এগুলো ইনস্টল করা হয়েছে, প্রো প্লাগইন দেওয়া হয়নি। তো আমি বুঝাই বলার পর আমি এগুলো বুঝতে পারলাম যে আমার সাথে আসলে এটা একটা চিট করা হয়েছে। সাধারণত যারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে তারা কিন্তু চিপার রেটে দিয়ে থাকে, আর অনলাইন যারা শুরু করে এটা আসলে অত রেট জানে, তার মানে কম খরচ তো শুরু করা যায়, কিন্তু আদৌ সে কম খরচ করতে গিয়ে যে কি লস করতেছে এটা তার খেয়াল থাকে না। পরবর্তী সময় বিভিন্ন মানুষের কাছে আসলে তখন বলে, তখন তারা বুঝতে পারে। আমরা শুধুমাত্র এই ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের যে মিনি ওয়েবসাইটের জন্য যে আমাদের কাছ থেকে প্রশ্ন, সে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়েছে আমাদের কাছ থেকে, সেটা আমি এখন বলতে চাচ্ছি না। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়েছে, যেটা নাকি একটা এই টাকা দিয়ে দুইটা ওয়েবসাইট অলরেডি করা সম্ভব, ঠিক আছে। এখানে আরেকটা কথা না বললেই নয়, যে এটা আপনাকে সহ মানে আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হচ্ছে যারা নাকি এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন, অনলাইন উদ্যোক্তাদেরকে ওয়েবসাইট প্রোভাইড, ল্যান্ডিং পেজ প্রোভাইড করে থাকেন, ডোমেইন হোস্টিং দিয়ে থাকেন, প্লিজ আপনারা নতুন উদ্যোক্তাদের মন নষ্ট করবেন না। তারা সুপার একটা অ্যাকশন মডেল নিয়ে এই কাজে নামে, কিন্তু তারা আপনাদের কাছ থেকে শরণাপন্ন হয় বিষয়গুলো না জানার কারণে। তারা যদি আপনাদের কাছ থেকে প্রতারিত হয়, পরবর্তীতে আপনার কাছে সে কেন যাবে? তারা আপনাদের কাছে যাবে না, কখনোই যাবে না। আমি নিজে যাবো না তার কাছে, আমি যার কাছ থেকে প্রতারিত হয়েছি আমি তার কাছে কখনোই যাবো না। কিন্তু আজকে আমি শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজের জন্য যে টাকা অ্যামাউন্ট খরচ করছি, বড় একটা প্রজেক্ট যখন আমি হাত দিব, যেটা যখন নাকি এটা একটা ই কমার্স ওয়েবসাইট যাবো, তখন 2 লাখ 3 লাখ টাকা একটা ডিল করবো, তখন কিন্তু আমি আপনার কাছে যাবো না। তখন অবশ্যই যে আমাকে ভালো সার্ভিস দিচ্ছে আমি কিন্তু তার কাছেই যাবো। আমাদের এইটাই বেড়েছিল যে অনেকে শুরু করতেছেন, তার শুরু করা দরকার, কিন্তু শুরু করতে যে লস করেন, কারণ প্রতিটা
প্রত্যেকটা জিনিসে কিন্তু চার্জ আলাদা আলাদা আছে, এবং যদি আমি একটা অফার করতে চাই তাহলে আমার কন্ট্রোল থেকে অফার করতে হবে। এমন আপনার ঠগাই আমি অফার দেবো, আপনাকে লস করে দেবো, জিনিসটা আপনি কিন্তু এরকম অবস্থা হবে যে আপনার কাছে আসলেন, বিষয়টা ক্লিয়ার না করে আমি একটা অফার দিয়ে নিয়ে নিলাম, এটা আসলে মানে সাস্টেনেবল বিজনেস হবে না। আপনাকে আমি এই যে 2 লাখ টাকা প্রজেক্ট কিন্তু পাবো না ভাই, 2 লাখ টাকা প্রজেক্ট কি দেবেন? যদি ডিল ডান হয় বা কাজ হয়, যদি আপনি বুঝতে পারেন তাহলে সার্ভিসটা ভালো দিতে হবে। যখন ছোট্ট কাজটা দিয়ে আমি স্যাটিসফাই হব, অবশ্যই আমি আপনাকে নিয়ে অবশ্যই ভাববো যখন আমার বড় একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করতে চাই, আপনাকে তো প্রথমেই আসবে। আর তাই আপনারা যারা বিভিন্ন কাস্টমারের কাছ থেকে বিভিন্ন সার্ভিস নিচ্ছেন বা বিভিন্ন কিছু আপনারা কিনতেছেন নতুন অবস্থায়, বিভিন্ন জিনিস প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আপনি কি বিষয় নিচ্ছেন বা কি বিষয় পাচ্ছেন এটা অবশ্যই আপনি একজন এক্সপার্টের কাছ থেকে নেবেন। আমি সাধারণত আমার কিন্তু এখানে আমাদের ডেভেলপার রয়েছে, আপনি ওনার সাথে যোগাযোগ করে ডেভেলপার সাথে সরাসরি আপনি কথা বলতে পারেন। যদি অন্য কোনো সার্ভিস নেন ওইটা কিন্তু আপনি কথা বলতে হবে, হোস্টিং এর জন্য আলাদা লোক রয়েছে, সেটা আপনাকে গাইড দেওয়া হবে। সুতরাং আপনারা যারা এই ধরনের সার্ভিস নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন, যার থেকে নিচ্ছেন সে কি দিতেছে এই বিষয়টা যাচাই বাছাই করে তারপর সার্ভিস নেবেন। আর আমাদের থেকে যদি আপনারা নিতে চান বা জানতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।